সুন্দরী একটা মহিলা বাথরুমে গেল, যাওয়ার পরে হঠাৎ করে দেখতেছে যে তাদের সাথে আইসা যে মেয়ে মনে করেন কখনো কারোর সাথে কথাও বলে না এলাকার ভিতরে, মানে চুপচাপে থাকে, কোনো কথা বলে না কখনো, বাথরুমের থেকে আইসা তাদের সাথে নাচতেছে গাইতেছে। রাত বাজে প্রায় 2টা। তোরে বলছি বালাবালা তুই এখান থেকে চলে যা, নাহলে তোর অবস্থা খারাপ করে ফেলাম। কয় না আমি যাবো না। পরে কয় ঠিক আছে যাবো এক শর্তে, যদি আমারে তোরা কিছু খাওয়াস। বা কী খাবি কয় দেখ আজকে বাইচা গেলি গা, আর পরে কলম বাঁচবি না, আবার যদি পাই সুযোগে তাহলে তোরা মেরা ফেলাম। তো এই কথা যখন এইভাবে বলে তখন বলা সবাই পোলাপান ছোটো ছোটো বাচ্চা পোলাপান যারা যারা আসলো আরও বলা ভয় পেয়ে গেছে বেশি। চুন্নু ভাই আমাদের এলাকায় ব্যবসা করে, দোকান আছে, জুতার দোকান। সে হিন্দু। তো এখানে মোটামুটি এরা পূজার সময় তারপরে হোলি খেলে, তো প্রায় সময় এরা খুব আনন্দ ফুর্তি করে খুবই। আর এখানে সামনে একটা মন্দিরও আছে, মন্দির আছে অনেক দিন ধরে। এখানে উড়াউড়ি সব কিছুই এরা নাচ গান করে, এখানে সবাই আসা যাওয়া করে। হঠাৎ করে সুন্দর একটা মহিলা বাথরুমে গেল, দেখলো সুন্দরী একটা মহিলা বাথরুমে গেল, যাওয়ার পরে হঠাৎ করে দেখতেছে যে তাদের সাথে আইসা যে মেয়ে মনে করেন কখনো কারোর সাথে কথাও বলে না এলাকার ভিতরে, মানে চুপচাপে থাকে, কোনো কথা বলে না কখনো, বাথরুমের থেকে আইসা তাদের সাথে নাচতেছে গাইতেছে। রাত বাজে প্রায় 3টা। তো ঘটনাটা কি, সে কখনো তো কারোর সাথে কথা বলে না, আর আমাদের সাথে আইসা এখানে নাচতেছে, সবারই উল্লাল করতেছে, আবার কেমন জানে একটু শব্দ করতেছে কথাবার্তার সাইজ। তো চুন্নু ভাই বলতেছে যে কোনো রহস্য আছে নি কোনো, না কোনো কিছু এখানে আছে, মানে অন্য ধরনের একটা মন্তব্য নিয়ে গেছে তারা। তো যাই হোক এখানে কথাবার্তা বলার পরে এই অনেকক্ষণ পর্যন্ত তারা চিন্তা ভাবনা করতেছে, নাচতেছে করতেছে। তো নাচতে 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 সে হঠাৎ করে পইরা গেল গা। পড়ে যাওয়ার পরে সবাই চিৎকার দিকে পড়ে গেলা, সবাই লোকজন ডাকাইছে। ডাকানোর পরে তাকে ধরছে, তারা ধৈর্য মনে রাখতে পারে না, এমন পরিস্থিতি, শরীরে এত পরিমাণ শক্তি তার, মানে বলার মতো না। 10-15 জন মিলে তারা রাখতে পারতেছে না ওই মেয়েকে। পরে ওখানে তাদের সাধু আসলে ব্রাহ্মণ, নিখিল না কী নাম জানি বললো, ওই ওনাকে ডাকলো। ডাকার পরে জিজ্ঞেস করলো, কিরে তুই কোথা থেকে আসলি? আমি লালবাজার থেকে আসছি। লালবাজার কোন জায়গায় তুই চিনস? ইন্ডিয়া লালবাজার থেকে আসছি। তুই এখানে আসছিস কেনটা? আর আমার ভালো লাগছে। তোর ভালো লাগছে, তুই এটা কি তোর কি কাজটা কি ভালো হইলোটা? ভাবিস তুমি ওর কি বিয়ে দিতে হবে না? তুই যেগুলো করতেছিস এগুলো তো ভালো না। তুই এগুলি কী করতেছিস? জায়গা তুই এখান থেকে, তোরে বলছি বালাবালা তুই এখান থেকে চলে যা, নাহলে তোর অবস্থা খারাপ করে ফেলাম। না আমি যাবো না। পরে ঠিক আছে যাবো এক শর্তে, যদি আমারে তোরা কিছু খাওয়াস। বা কী খাবি তো খাবো 5 কেজি মিষ্টি খাওয়াই তুই আমাকে, আর 4 কেজি আপেল খাওয়াই তুই। কী করতেছিস তুই এগুলি? তুই নিজে জানোস তুই এগুলি রাত্রে পামো কোন জায়গায় এত রাত্রে? করতে আনবি না জানি না, আমার খাওয়াইলে আমি যাবো এখান থেকে, আর নাহলে যাবো না। পরে 4 কেজি আপেল দিল আর 5 কেজি মিষ্টি দিল, সবার সামনে বেলা শত লোকের সামনের থেকে বেলায় সে 9 কেজি খাইলো। খাওয়ার পরে সুন্দর করে বলল, দেখ আজকে বাইচা গেলি গা, আর পরে কলম বাঁচবি না, আবার যদি পাই সুযোগে তাহলে তোরা মেরা ফেলাম। তো এই কথা যখন এইভাবে বলে তখন বলা সবাই পোলাপান ছোটো ছোটো বাচ্চা পোলাপান যারা যারা আসলো আরও বলা ভয় পেয়ে গেছে বেশি। তখনও তারা মনে করেন যে করতেছে, এরে কিছু করতেইব, না করলে তো পরবর্তীতে আরও সমস্যা হইব। যাই হোক এরাই করেন, আর একটু সুস্থ করেন হুজুর, ব্রাহ্মণটা কইতাছে। যাই হোক সমস্যা নাই, একটু পরে সুস্থ হইব। হঠাৎ করে কী করলো, দৌড় একটা দিল, দৌড় দিয়ে কী করলো, ওই সামনে ছিল মন্দির আছিল, মন্দিরের সামনে গিয়ে পড়ে গেছে গা। এরপর আর কোনো হুঁশ নাই, তার হুঁশ নাই। পরে প্রায় 1-1.5 ঘন্টা পরে আমার সুস্থ হয়েছে। শোয়ার পরে জিজ্ঞেস করতেছে, কিরে 9 কেজি মিষ্টি খালি? মাথা কি আপনার ঠিক আছে? আমি মিষ্টি 1-2টা বেশি খাইতে পারি না, আপনি আমার বলতেছেন আমি 5 কেজি মিষ্টি খাইছি, 4 কেজি আপেল খাইছি।
পরে হাসাহাসি করতেছে, এটা হলো অনেক হুয়াল্লা করলো কতক্ষণ মানুষে কইরা পরে এরা যাই হোক যার যার ঘরে গেল গা। এই ধরনের ঘটনা ঘটছে পরের থেকে সবার মনের ভিতরে একটু ভয় ঢুকে গেছে, তো হুল্লা সারা করেনি আজকে। পরে চলে গেছে যাওয়ার পর এলা সবাই খুশি ঠেলায় হাসি ঠেলায় বাসালা ঘরে চলে গেছে। এই ছিল এটা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।